ভক্তি ছাড়া ধরা যায় না। নিদান কালের বন্ধু আমার জানাই ভক্তি প্রার্থনা। সাধুগুরুর মুখে শুনেছি পা থেকে মাথার তালি পর্যন্ত, অর্থাৎ সাধুর মুখের ভাষায় আছে, বাণীতে আছে, যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে মানব ভাণ্ডে। এই পৃথিবীর চাইতেও অনেক 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 কিছু বেশি এই মানব দেহের মধ্যে আছে, যদি কেউ তাহা খুঁজে বের করতে পারে। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে, তার চাইতেও বেশি কিছু মানব দেহের মধ্যে আছে। তাই সাধুগুরুর মুখেই শুনেছি মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে। পা থেকে মাথার তালি পর্যন্ত 64 প্রকার ভক্তি। এই যে গানের মধ্যে ভক্তি শব্দটা জানাই ভক্তি প্রার্থনা, আমার এই জায়গায় একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়। এই 64 প্রকার ভক্তি দিতে হয় না যদি কোনো ভক্ত একটা ভক্তি দিতে পারে। তাই আপনি একটু এই জায়গায় একটু খোলাসা করে কইেন, একটু আলোচনা করবেন। 64 প্রকার ভক্তির দরকার হয় না, একটা ভক্তি দিলেই হয়। আমার একটু জানার বিষয় ওই ভক্তিটার নাম কি, আর ওই ভক্তিটা কোন সময় কিভাবে দেওয়া যায়। নিয়ম আছে না, শুধু মন গড়া দিলেই চলে? এটা কি প্রতিদিনই দেয়, না 7 দিনে একবার দেয়, না 15 দিনে একবার দেয়, না মাসে একবার, না বছরে একবার? এই ভক্তির হাকিগতটা একটু আধ্যাত্মিক জগৎ থেকে আমার দয়াল একটু আলোচনা করবে। এটা ওনার কথার থেকে আমার একটু জানার বিষয়। আমি একটু জানতে চাইলাম যে এই ভক্তির বিষয়বস্তুটা কি। এইবার যে পালাটা আমাকে দিয়েছে খাজা বাবার জীবনী, সেই জায়গা থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, প্রাণের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই বড় পীরের জীবনী নিয়ে আমার বাবা জান আজকে মূল্যবান কথা আলোচনা আমাদের মধ্যে বলবেন। বাবার সাথে যত পালাই গান হোক, এই বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী পালা গান হয় না। অনেকদিন পরে পাইছি পালা হয়, বেশিরভাগ পালাই হয় গুরু আর ভক্ত, আবার পালা হয় নবুয়ত বেলায়েত। নবীর জীবনী মেরাজ খুব কম হয়, কিন্তু গুরু ভক্ত পালাটাই বেশি হয়। কিন্তু আজকে একটু অন্যরকম পালা পাইছি বাবার কাছ থেকে। আজকে কিছু মূল্যবান কথা আলোচনা, আধ্যাত্মিক জগতের কিছু কথা আজকে আমরা শুনতে পারবো। কি বলেন আপনারা? আপনারা শুনতে ইচ্ছুক না? এই জন্য আমার প্রথম কথা বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম থেকে একটি আলোচনা একটু রাখবো আমি। একটা গানের মধ্যে আছে, একটা গানের বাণীতে আছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে, তখন মা জননী 18 পারা কোরআন সিপারা মুখস্থ করেছিল। আমার বড় পীরও 18 পারা কোরআন মুখস্থ করে। আমি এত ঘটনা বলবো না, কাহিনী বলবো না, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ কথা কম গান হবে বেশি। এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমার কথা হলো, এই যে 18 পারা কোরআন সিপারা মুখস্থ করলো, এ জায়গায় 17 হইতে পারতো, 19 হইতে পারতো, 20 হইতে পারতো, 30 পারা কোরআন না 30 তো হইতে পারতো, কিন্তু কোনো কিছুই হলো না। এর মধ্য থেকে শুধু হয়ে গেল 18 পারা সিপারা। আমার একটু জানার বিষয়, এই 18-এর মধ্যে হাকিগতটা কি? কেন 18 পর্যন্ত মুখস্থ করলো? 18 বলতে আমরা কি বুঝি? এই 18-এর মধ্যে হাকিগতটা কি লুকিয়ে আছে? কেনই বা 18 পারা সিপারা মুখস্থ করেছিল? এর মধ্যে বিষয়বস্তুটা কি? 1 নাম্বার, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি প্রাণের পীর দস্তগীর, যার উপরে দুনিয়াতে বড় পীর নেই। আমার বড় পীরের উপরে আর কোনো বড় পীর নাই। আমার এই জায়গায় একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, বড় পীর যদি সবার পীর হয়ে থাকে, সবার বড় পীর যদি হয়, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর কেন বায়াত গ্রহণ করার দরকার হইল? সে কোনো কিছুর অভাব নাই। যিনি কোনো কিছু জানে না এমন কোনো বিষয় না, সবই কিছুই জানে, সবই কিছুই বুঝে। যিনি বড় পীর, যেই পীরের উপরে আর কোনো পীর নাই, তাহলে আমার বড় পীরের কেন আরেকজনের কাছে যাইয়া আহলে বায়াত গ্রহণ করতে হইল? এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা। যদি আরেকজনের কাছে যাইতে হয়, যেমন আমার কাছে একটা জিনিস নাই, আমি আরেকজনের কাছে যেয়ে চাইবো,
আর যদি আমার কাছে ওই জিনিসটা থাকে তাহলে কি আমি চাইবো? তাহলে আমি কোনোদিন কারো কাছে যাব না। আমার কাছে নাই, এই জিনিসটা পাওয়ার জন্য আমার আরেকজনকে দরকার আছে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তার মধ্যে সবই কিছুই আছে। সে মাদারজাত আউলিয়া, সে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জন্ম হয়েছে। যে নাকি মাদারজাত আউলিয়া, আমার আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে তাকে ওলি কুলে নাম দিয়ে ওলি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। তাহলে যে নাকি মায়ের গর্ভে থেকেই ওলি, তার আবার বায়াত পড়লো, তার কারণটা এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি সংক্ষিপ্ত আকারে এই দুইটা কথা আমার বাজারের কাছে আর পালার আগে ভক্তি নিয়ে একটা কথা আছে। এই কথাগুলা আমার দরদির কাছে একটু জানার বিষয়, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার খাজা বাবা যদি দোয়া কৃপা আশীর্বাদ করে সেই দিকে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের ঘামছিল কেন? সেই দিন গানে গাইছিল খাজাই যেই দিন, গানে গাইছিল খাজাই যেই দিন। ও আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের গান গাইছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। তোমরা না বুঝে বেদ বাতেন হারাম তোমরা বলো কেন? না বুঝে বেদ বাতেন হারাম তোমরা বলো কেন? না বুঝে বেদ বাতেন হারাম তোমরা বলো কেন? এই গান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন। গানে গাইছিল খাজাই যেই দিন, গানে গাইছিল খাজাই যেই দিন। ওরে আকাশটা কাঁপছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন? বরফের গান ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। না করে গন্ডগোল ফুল তোলা হাদিস ফুল, বিল্লাল কেন বাজাই ফুল সেই দিন। না করে গন্ডগোল ফুল তোলা হাদিস ফুল, বিল্লাল কেন বাজাই ফুল সেই দিন। যেই দিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, দিন আমার দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, সেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী। ভোগ বাজাইয়া ক্ষমা চাইরিন। গানে গাইছিল খাজাই যেই দিন, গানে গাইছিল খাজাই যেই দিন। ওরে আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন? বরফের গান ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। সুরে পড়ে কোরআন, সুরে করে দয়া জান, সুরে করে বয়ান ওয়াজি। সুরে পড়ে কোরআন, সুরে পড়ে কোরআন, সুরে করে দয়া জান, সুরে করে বয়ান ওয়াজি। এবার কয় সরকার সাহালো গান হইল দুই রকম। কই সরকার সাহালো গান হইল দুই রকম। কয় সরকার সাহালো গান আছে দুই রকম। বাউলের স্বাগতম মুমিন, গানে গাইছিল খাজাই যেই দিন, গানে গাইছিল খাজাই যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের গান ছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। কবিতার গানের মধ্যে বললেন সুরে পড়ে কোরআন, শুরু করে যান, সুরে করে বয়ান ওয়াজিদ। কাই সরকার শাহ আলম গান হইল দুই রকম। বাউলের স্বাগতম মুমিন। বেদবি মাফ করবেন, আমাদের সমাজের মধ্যে আমরাই কিছু লোক আছি যারা গান শুনতে আসে, যারা এরকম আয়োজন করে, যারা দয়ালের নামে মুর্শিদের নামে মাওলাকে স্মরণ করে আমার দয়ালকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আমার খাজা বাবা বড় পীরকে
ভালোবেসে মুর্শিদের নামে যারা বাসর সাজায়, যারা এই বিচার বাউল গান শুনতে আসে, তাদেরকে আমরা বলে বেড়াই কি গান বাজনা হারাম, গান জায়েজ না, গান বাজনা শোনা ভালো না, এটা হারাম পথে চলে যায়। ও বাজান, আমি ছোট মানুষ, তেমন একটা বুঝি না, জ্ঞান বলতে কোনো কিছু নাই, তত্ত্ব তাসব কোনো কিছু আমার মধ্যে নাই, কিন্তু আমি এতটুকু মনে করি যেই গানের মধ্যে পীর মুর্শিদের নাম থাকে, যেই গানের মধ্যে মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে, যেই গানের মধ্যে আমার মাওলাকে স্মরণ হয়, আমার নবীকে স্মরণ হয়, আল্লাহর ওলি আউলিয়াকে স্মরণ করা হয়, আমার খাজা বাবা বড় পীরকে স্মরণ করা হয়, আমার মনে হয় না ওই গাজনা হারাম হইতে। যে জায়গার মধ্যে আপনারা বসছেন, এই যে প্রচন্ড গরম, কয়েকদিন যাবত তাপমাত্রাটা বেশি, তাই না বাবা? এই যে গরমের মধ্যে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন, এত সুন্দর পরিবেশ, আমি আসলেই খুব মুগ্ধ। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এরকম নীরবতা দিয়ে পরিবেশ দিয়ে আমার মতো একজন ছোট, একজন ক্ষুদ্র শিল্পীর গান যে আপনারা বসে বসে শ্রবণ করতেছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই যে আসছেন আপনারা, আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি, উনি একজন অ্যাডভোকেট, অনেক সম্মানী লোক, তাই না বাবা? এই যে আসছে আমাদের মধ্যে, তার জন্য কিন্তু আলাদা কোনো বিছানা নাই, আলাদা কোনো খাবার নাই, আলাদা কোনো সম্মান নাই। আপনাদের সবার সাথেই বসে এই জায়গায় যত বড়ই লোক আসুক না কেন, সবার সাথে মিলেমিশে সাধুগুরুর সাথে একটা ভাবের বৈঠকখানা জমে যায়। যখন আদান প্রদান হয় ভালোবাসা, কে ধনী কে গরিব, কে হিন্দু কে মুসলমান, কে বৌদ্ধ কে খ্রিস্টান, কোনো ভেদাভেদ থাকে না। থাকে বাবা? থাকে না। যেই গানের মধ্যে আমার মাওলার নাম থাকে, যেই গানের মধ্যে আমার মুর্শিদের নাম না থাকে, যেই গানের মধ্যে আমার আল্লাহকে স্মরণ হয়, যেই গানের মধ্যে আমার মাতা পিতার প্রতি সম্মান থাকে, বাবা জান আমার মনে হয় না ওই গানটা হারাম হইতে। এই জায়গায় আসলে কামজ্বালা দূরে যায়। আমি ছোট মানুষ, অনেক ইউটিউব আছে, এই জায়গায় আমি একটা কথা বলে যাই, আমাদের মধ্যে এখন এমন কিছু দরবার হয়ে গেছে, যেই দরবারে যেরকম লেখা থাকে পবিত্র উরুস মুবারক। এই পবিত্র উরুস মুবারকের মধ্যে অনেক মেয়ে শিল্পীদেরকে এনে এমন একটা গান শুরু করে, এই গানটা শোনা হারাম, কারণ এটার মধ্যে কোনো শৃঙ্খল থাকে না, এটার মধ্যে একটা উশৃঙ্খল হয়ে যায়। তাই বলবো এই সমস্ত কিছু বন্ধ করে দেন। এই বিচার বাউল গান, জ্ঞানের গান, আধ্যাত্মিক গান, এটা অবশ্যই শুনবেন। বিশেষ করে আমার বাবা যে জায়গায় আছে, সেই জায়গায় যদি কিছু কথা, যে আলোচনা, সেই কথা থেকে কথা আমরা আলোচনা করতে পারলে, শুনতে পারলে, ধরে রাখতে পারলে অবশ্যই জীবনে কিছু লাভ। তাই শাহ আলম সরকার তার গানের ভাষার মধ্যে বলেছে, সুরে পরে কোরআন, সুরে করে গায়া যান, সুরে করে বয়ান ওয়াজি, সুরে পরে কোরআন, সুরে করে গায়া যান, সুরে করে বয়ান ওয়াজি। তাই সরকার শাহ আলম গান হইল দুই রকম, তাই সরকার শাহ আলম গান হইল দুই রকম, তাই সরকার শাহ আলম গান হইল দুই রকম। বাউলের স্বাগত মুমিনি মুমিন, গান গাইছিল খাজাই যেই দিন, যেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। ও আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বড় গান ছিল কেন, যেই দিন সেই দিন গান খাজা, যেই দিন যেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গানে গাইছিল খাজাই যেই দিন, যেই দিন গানে গাইছিল খাজাই যেই দিন, যেই দিন গানে গাইছিল খাজাই যেই দিন, যেই দিন গানে গাইছিল খাজা যেই দিন। এটা হলো বিচার গান, আগে হলো বিচার, পর হইলো গান, তাই তো। এটার নাম হলো বিচার গান। জ্বরের আগে হইলো ধরে মাথা, আর ঝগড়ার আগে হইলো তেরা কথা, তেরা কথা, আর গাছের মধ্যে হলো শুকলা পাতা। এটা ঘষা দিলেই জলে, দুই বয়াতি পাল্লা লাগলে মানুষ আবুল তাবুল কিছু বলে। কথা সত্য।
পালা চমৎকার। আজকের পালা দরবারের পক্ষ থেকে সভাপতি মহোদয় অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, যিনি আমাদের এই গান কমিটির সভাপতি মহোদয়, তিনি আমাদের পালা দিয়েছেন আজকে খাজা বাবার পবিত্র জীবনী এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর তার পবিত্র জীবন। পবিত্র জীবনী আমার দ্বারাই সম্ভব না, আমি এত বড় আল্লাহর ওলিদের সম্মান। তবে আজকের মাইকটা অনেক ভালো, সবচাইতে খুশি হয়েছি, এত সুন্দর মাইক যে আজকে পাইছি বাবা, চমৎকার। হ্যাঁ, আত্মাটা ভরে গেছে। মাইকালাকে দোয়া করি, যিনি মাইকের কর্ণধার আছে, ওই শীর যেন না মারে বাবা। কেবল ভালো কইলাম মহনে যদি আমরা করে আপনি হ্যালো, এটা না, এটা কমাবেন না, না না না, এইটা এটা হাত দিবেন না, এটা এটাই আপনার যতটুকু আছে সবটুকু দিবেন। ভালো কইও সারা পারলো না, ফ্যানে কিছু করে নাই, আপনি দৈনিক যা করেন নাকি তাই করেন। এটা বন্ধ করে থইলা এইটা 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 এটা কমছে, কিন্তু বাড়িয়ে দেন এটা। এই জন্য পালা গানে যাওয়ার আগে একটা খুশা মারছে, কে নিকে বল কি কারণে এই বন্দনাটা গাইলাম, গাই তো বিপদে বললাম। আসলে খুশা না দিলে তো মুসা বাইর হয় না, কারণ আগে বাইর করতে হলে মুসা দিতে হইল খুশা। খুশা দেওয়া তার ঠিক আছে, অনেক সুন্দর চমৎকার তার কথা, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা কি শুনবেন বাবা? শুনবেন? হ্যাঁ, আপনাকে চরণে আমি শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি, ভালোবাসা জানাই। এই মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে, এটা সনাতন ধর্মের একটি সাবজেক্ট। ভক্তি আমাদের ইসলাম ধর্মে নাই, এটাকে সাংস্কৃতিক ভাষায় ভক্তি বলা হয়, আর ইসলামী ভাষায় এটাকে সেজদা বলা হয়। ঠিক কিনা? ঠিক বললাম? আচ্ছা, তবে মসজিদ করে যে সেজদা করা হয় আর পীর মুর্শিদে যেটা করা হয়, এই সেজদা বড় এক না। সেজদার মালিক কে? আল্লাহ। কথা বলেন। এই পৃথিবীতে সেজদার মালিক হলো আমার আল্লাহ স্বয়ং। আমরা যারা মাতা পিতারে করি, গুরু গোসাইরে করি, উস্তাদ শায়েকরে করি, এটার নামও সেজদা, তবে ওই সেজদা না, এটার নাম হলো তাজিমি সেজদা, যার সাংস্কৃতিক ভাষায় হলো ভক্তি। এখন এই ভক্তি, প্রেম, ভক্তি, বিশ্বাস, বিশ্বাস, প্রেম, ভক্তি, কয়টা হলো? তিনটা। কথা বলবেন। প্রেম, বিশ্বাস, ভক্তি, একাধারে তিন। যার কাছে আছে মালিক, তার কাছে বান্ধা চিরদিন। বিশ্বাস, ভক্তি, প্রেম একাধারে তিন। যার কাছে আছে মালিক, তার কাছে বান্ধাই চিরদিন। তাহলে আমার প্রেম করতে হবে কার সাথে? মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে যায় মুর্শিদের সনে। সেই প্রেম, গুরুর কাছে যাও, আত্মসমর্পণ করো। এই দেহের নিত্য অনিত্য অহমিকা, বিষয়, বৈভব, সমস্ত কিছু স্বেচ্ছায় তার কাছে সমর্পিত করো। যিনি আল্লাহর রাহে সমর্পিত হয়, যিনি নিজের জীবনটাকে একজন কামেলের পীরের কাছে সমর্পণ করে, তার দেহ আর তার থাকে না, ওই দেহটা তার গুরুর দেহের সাথে একাকার হয়ে যায়। তার প্রশ্ন হলো 64 প্রকার ভক্তি আছে, 64 অঙ্গে, দিবারাতি 24 ঘন্টা। সনাতন ধর্মে বলেছে 72
প্রহর, দিন রাত মিলা হলো অষ্টপ্রহর। এই অষ্টপ্রহরে 64টি অঙ্গে 64টা ভক্তি জাগ্রত হয়। এই 64টি ভক্তি যাজন কইরা 14টা ভক্তির মধ্যে রূপান্তরিত হয়। 14 ভক্তি যাজন কইরা 9টা ভক্তির মধ্যে স্থানান্তরিত করা হয়। 9টা ভক্তি যাজন করে একটা ভক্তির মধ্যে রূপান্তরিত করা হয়। তার নাম হলো অষ্টপাশা লবদ্বিধা ভক্তি। সেই ভক্তি একটা ভক্তি দিলেই তার 64টি ভক্তি আদায় হয়ে যায়। তার নাম হলো অষ্টপাশা লবদ্বিধা ভক্তি। যে দেয় ভক্তি সে পায় মুক্তি, যে দেয় না ভক্তি সে পায় না মুক্তি। এটা দেওয়ার কৌশল আছে মা। ও মা, দেহাদেহি দিও না। হ্যাঁ, দেহাদেহি করলে সাত আপদ বালায় আরো বেশি বেশি বাঁচবে। দেহাদেহি ভক্তি দিও না। ভক্তি জানো, ভক্তি মানো, ভক্তি করো, ভক্তি কামিয়াব করো। হ্যাঁ, কেমন করো? নিজের মধ্যে বাস্তবায়ন করো। তুমি নারীতে পরিণত হও, তোমার গুরুকে স্বামীর আসন দিয়ে, গুরুকে স্বামীর আসনে দিয়ে গুরুকে ভক্তি দাও। গুরুকে যখন তুমি ভক্তি দেবে, তোমার মুর্শিদ যখন তোমার আশীর্বাদ করে দেবে, তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সেই ভক্তি তুমি দাও, তার নাম হলো অষ্টপাশা লবদ্বিধা ভক্তি। দেখা দেখি ভক্তি দিও না। ভক্তি দিয়া কেউ মুক্তি পায় নাই। শিল্পী সরকার সন্ধানীও পাবে না, শরীয়ত সরকারও পাবে না, যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। বলি হারি, বলি হারি। খারাপ বলছি বাবা? খারাপ বলছি? ঠিক খারাপ বলছি? আচ্ছা, অন্তরের ভক্তি আগে জাগ্রত করো। দেখা দেখি ভক্তি না দেওয়াই ভালো। আগে অন্তরের ভক্তি জাগ্রত করো। এটাকে সেজদায়ে তাজিম বলা হয়, তাহবুদি বলা হয়, সেজদায়ে ইবাদতি বলা হয়। ইবাদতের সেজদা করবার গেলে রুকুর প্রয়োজন আছে, ওযুর প্রয়োজন আছে, গোসলের প্রয়োজন আছে, তাকবীরের প্রয়োজন আছে, সানার প্রয়োজন আছে, দরুদের প্রয়োজন আছে, রুকুর প্রয়োজন আছে, তারপরে সেজদা। কিন্তু একটা বাদ রেখেও এর একটা সেজদা দেওয়া যাবে না। আর যখন তাজিমি সেজদা দেবা, তখন কোনো ওযু গোসলের প্রয়োজন নাই, এর একটা রুকনেরও প্রয়োজন নাই। অর্থাৎ মুর্শিদ তোমার সামনে আসছে, সঙ্গে সঙ্গে তোমার মস্তকটা কি করতে হবে? নিচু করতে হবে। নিচু করতে হবে। কারণ আমার গুরুর চরণে যদি এই পাষণ্য মাথাটা নিচু নাইবা হয়, আমার পাপ কি দূরীভূত হবে? কোনোদিন হবে না। আমার গুরুকে দেখার লগে লগে যেন আমার মস্তকটা নিম্নগতি হয়। এক কথা শেষ করলাম। আর একটা হলো বড় পীরের, আমাকে দেয়া হয়েছে বড় পীরের জীবনী, অর্থাৎ পবিত্র জীবনী। এই বড় পীর 18 সিপারা কোরআন মুখস্থ করছে, 17ও পারত, 15ও পারত, 19টাও পারত। পারত কিনা? কারণ যে 18টা পারে হে 17টাও পারে, যে 18টা পারে হে 20টাও পারে। এরা হলো আল্লাহর ওলি। এরা কি? আল্লাহর ওলি। এই দেশে ইসলাম আনছে কে? কে আনছে ইসলাম? আল্লাহর ওলিরা। শহীদ গাজী, ওলিয়া উলিয়া, শাহজালাল, শাহপরানী আমিনী, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি বাবা, সেই অলির দরবারে আমি যেন কোনো বেদবি আচরণ না করি। অলির দরবারে যে বেদবি করে তার নসিবের মধ্যে পোকা লাগে। আল্লাহ বলে যে আমার শানে, আমার অলির শানে বেদবি আচরণ করলো, আমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জিহাদ ঘোষণা করলাম। এই বড় পীর মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন, দিনের রমজান মাসে আমার বড় পীরের জন্ম। কোন মাসে? রমজান। আচ্ছা, রমজান মাসে কি কখনো মানুষ দিনে খায়? সে রোজা রাখে? আমার বড় পীর দিনের বেলায় খায় নাই, ইফতারের পরে মাতৃস্তন আহার করছে। রমজান মাসেও আমার বড় পীর উনি রোজা রাখাই চলছে। এই জন্য 18, আমাদের এই পৃথিবীটা কয় হাজার মাখলুকাত? 18,000। 18,000।
উনি 18,000 মাকলুকাতের বিশ্ববিখ্যাত জ্ঞানী হয়ে মাতৃগর্ভে 18 সিপারা কোরআন, পবিত্র কোরআন, সেই পবিত্র কোরআনের পাঠশালা ওটা মুখস্থ করে 18,000 মাকলুকাতের জ্ঞানী হয়ে উনি বড় পীর এই পৃথিবীর মধ্যে। উনি হলো 18,000 মাকলুকাতের জ্ঞানী, উনি হলো পীরেরও পীর, এই জন্য ওনার এক নাম পীরানে পীর। পীরানে পীর মানেই হলো পীরেরও পীর। দাস্তাগীর, দাস্তাগীর হলো বন্ধু, মাহবুবে সুবহানি, আল্লাহর নামের সাথে যার নাম আমার বড় পীরের নাম। কুতুবে রাব্বানি, সমস্ত কুতুবদের কুতুব, সমস্ত অলিদের অলি, যার নাম, যার সাধনা ব্যতীত কেউ অলি হতে পারে না। অলি হইতে গেলে বড় পীরের কর্ম অবশ্যই তার করতে হবে। আমি ছোট্ট করে জবাব দিলাম, আর একটা প্রশ্ন আছে, ওটা পরে জবাব দেবনি। বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি আবার মুরিদ হওয়ার দরকার কেন? আমার হুজুর পাকও তো মুরিদ হইছে, নবী মুরিদ হয় নাই? হ্যাঁ, আল্লাহ রসুল যখন পবিত্র মেহেরাজ ভ্রমণে যায়, আল্লাহকে যখন ডাকাডাকি করে, ডাকাডাকি করলে আল্লাহ বলে, হাবিব আপনি সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, কথোপকথন হবে। আপনার দক্ষিণ হস্ত মানে ডান হাত, ডান হাত মানে দক্ষিণ হস্ত, আপনার ডান হাতটা বাড়িয়ে দেন। যখন ডান হাতটা বাড়িয়ে দিছে, আল্লাহ রসুল পাককে বলল, আপনার চক্ষুদয় বন্ধ করেন। চক্ষুদয় বন্ধ করে দেখে যে আর একটা হাত আইসে ওনার হাতের সাথে একাকার হয়ে গেছে। যখন একাকার হয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের, যে আমার দয়াল নবী, নূর নবীজি, মায়ার নবী, প্রেমের নবী, আমার আল্লাহর হাবিব চক্ষুদয় খুলে দেখে সে অন্য কারো হাত ধরে নাই, নিজের হাত নিজেই ধরছে। এই জন্য মুরিদ ছাড়া জীবের কোনো মুক্তি নাই, মুরিদ ছাড়া জীবের কোনো মুক্তি নাই। এটা কলিহত জীব আমার মতো নরাধমকে বুঝানোর জন্য বড় পীরও একজন পীরের কাছে আত্মসমর্পণ কইরা এই আহালে বায়াত গ্রহণ করছে, যার দেখে আমরাও যেন সেই কর্মটা করি। বললাম কথা। এই জন্য আমাদের মানব দেহের মধ্যে সিজ কয়টা? মায়ের স্যার, বাবের স্যার কত হইল? 8। আল্লাহর 10 কত হইল? 18। 6,000 যা, 6,000 গেজা, 6,000 বয়জা, 3 কত? 18। জিটকের তালিমে মোকাম হলো 18। মোকাম কয়টা মানব দেহের মধ্যে? 18 মোকাম। স্টেশন কয়টা? 18। স্টেশনও 18, মোকামও 18, মাকলুকাত 18, তারপরে কোরআনও পড়ছে 18 সিবারা। অর্থাৎ সমস্ত বিষয়ে আমার বড় পীর 18,000 মাকলুকাতের বিশ্ববিখ্যাত জ্ঞানী, অর্থাৎ তিনি এই পৃথিবীতে 18,000 মাকলুকাতের মধ্যে অন্যতম জ্ঞানী হয়ে আমাদের কাছে প্রকাশ হয়েছে। আমি জবাব দিলাম, আপনাদের কি খারাপ লাগছে? একটা গান গাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামে। আমার বড় পীরের বাড়ি বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি, পীরের কাছে রাখছে মাওলাই আউলিয়ার সর্দারি। বড় পীরের কাছে রাখছে মাওলাই আউলিয়ার সর্দারি, পীরের কাছে রাখছে মাওলাই আউলিয়ার সর্দারি। বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি, আমার বড় পীরের বাড়ি বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি। আমার বড় পীরের বাড়ি বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি। বড় পীরের ছিল এক চাকর, বেতন ছাড়া করলো চাকরি 18 বছর। বড় পীরের
করছে বড় পীরের বাড়ি আমার একদিন চাকর বিনয় করছে বড় পীরের দ্বারে বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি কথা শোনে বড় পীরের তাই দেখিয়া বড় পীরে কথা শুনে বড় পীরের চোখ আমার বড় পীরের বাড়ি 18 বছর এক বেটা এক চাকর গোলামি করছে গোলামি করার পরে বড় পীরে বলল হুজুর আমি বিগত 18 বছর আপনার দরবারে গোলামি করতেছি আমার পরে কত চোর ডাকাত বদমাশ গুন্ডা তারা ওলি হয়ে গেল আর আমি কিছুই হইতে পারলাম না আমি এই বাড়িতে আর থাকবো না আমি আর এই বাড়িতে থাকবো না কিন্তু কথাগুলো যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে প্রকাশ করলেন প্রকাশ করার পরে বড় পীর তার কালবের দিকে তাকিয়ে রইলেন কিন্তু চাকরের মুখের দিকে তাকালেন না বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি কথা শোনে বড় পীরে আরে তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব কথা শোনে পীরে তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব সে রাগ করিয়া চইলা গেল বড় পীরের বাড়ি রাগ করিয়া ছাইরা গেল বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি বড় পীরের কাছে দিতে মাওলা আমি আশা করি বায়ান বড় পীরের কাছে মাওলা আমি আশা করি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখ না তোরা করিয়া চাকরি যাই যাই চাকর ফিরা ফিরা বড় পীরের বাড়ি যেন আগুন লাইগা যায় যাই যাই চাকর ফিরা চাকর বেটা যখন যাইতেছে থাকবো না এই বড় পীরের দরবারে আর থাকবো না আমি 18 বছর গোলামি করলাম আমার মনের দুঃখ বড় পীরের কাছে কইলাম সে কালবের দিকে তাকিয়ে রইল কিন্তু আমার মুখের দিকে তাকাইল না সে যে রাগ কইরা বড় পীরের বাড়ি ত্যাগ করলো বড় পীরের বাড়ি যখন ত্যাগ করলো মানুষ কানাকানি করতেছে দল সারিবদ্ধভাবে রাস্তাতে হেঁটে যায় আর বলতেছে যার নামের গুণে আগুন পানি হয়ে যায় আজকে তারই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে ভাই তোমরা কই যাও তুমি জানো না তুমি না বড় পীরের দরবারে চাকর করো চাকরগিরি করো গোলামগিরি করো তাকে দেখে বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে হায় হায় আমার মুর্শিদের দরবার আমি 18 বছর গোলামি করছি 18 বছর চাকরি করছি দাবিদারি করছি গোলামি করছি এই সংসারটা এই দরবারটা আমি নিজের হাতে সাজাইছি কার না মায়া লাগে বাবা একটা মানুষ যদি 18 বছর একটা দরবারে থাকে মায়া লাগে না বাবা বলে হায় রে হায় দৌড়িয়া চইলাইছে এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী
হুজরা ঘরের মধ্যে তাসবিহ হালাতে যায় নামাজের মধ্যে বসে সেজদাতে মোহিত হয়ে গেছে। হুজুর, ও বড় পীর, ও আব্দুল কাদের জিলানী, ও মাহবুব সুবহানী, ও গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি এমন ভাবে সেজদায় রত হয়ে আছেন, আপনার বাড়িতে যে আগুন লেগে গেছে আপনি কি দেখেন না? আমার বড় পীর সেজদাটা উঠাইয়া বলে, বাবা রে, যে আগুন লাগাইতে পারে সে আগুন নিভাইতে পারে। তাহলে আগুনটা কে লাগাইলো? কয় বাবা রে, আগুন তো আমি লাগাই নাই, আগুনটা তো তুমি লাগাইলে, তুমি তো আগুন লাগাইলা। আমার বড় পীর কখন কোন সময় ওই চাকরকে যে আউলিয়া বানিয়ে দিছে চাকর নিজেই জানে না। চাকর নিজেই জানে না, তখন বলছে কি করা যায় বাবা? বাবা তুমি তো আগুনটা লাগাইলে, যাও পাশেই পুকুরের থেকে এক বালতি পানি উঠে নিয়ে যাও, উঠে নিয়ে সাদা আঙ্গুলিকে ইশারা করে বলো, আগুন যদি আমার কথায় লেগে থাকো আর আমার কথায় তুমি যদি লেগে থাকো, সঙ্গে সঙ্গে আগুনটা নিস্তব্ধ হয়ে যাও। যখন সাদা আঙ্গুলি দিয়ে কিছু পানি ছিটিয়ে দিছে আগুনের মধ্যে, বলো হে আগুন, যদি আমার কথাই লেগে থাকো তাহলে আমার কথাই বন্ধ হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাকরের কথা বলার কারণে আগুনটা নিস্তব্ধ হয়ে গেছে। তোরাইয়া পড়ল পীরের পা, আমি অপরাধ করেছি হুজুর মাফ করে নামায়। তোরাইয়া পড়ল পীরের পা, অপরাধ করেছি হুজুর মাফ করে নামায়। এবার নিত্যে কইল নিবল আগুন জীবনেতে শুনি, আবার নিত্যে কইল নিবল আগুন জীবনেতে শুনি। একটা গান গাইলাম শটে, আমার বড় পীরের বাড়ি বেতন সারা দেখ না তোরা করিয়া চাকরি, পীরের কাছে রাখছে মালিক আউলিয়ার সর্দারি। আল্লাহ মহা পীরের কাছে আউলিয়ার সর্দারি রাখছে। বড় পীরের ছিল এক চাকর, বেতন সারা করলো চাকরি 18 বছর। একদিন চাকর পীরের কাছে বলছে বিনয় করি, আমায় আউলিয়াটা দেন না দিয়ে বিনয় করছি ভারী। কথা শুনে বড় পীরের চুপ। তাই দেখিয়া চাকর বেটা রাগ হইল খুব, সে যে রাগ করিয়া ছাইরা গেল বড় পীরের বাড়ি। যাই যাই চাকর ফিরে ফিরে চায় বড় পীরের বাড়ি যেন আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জ্বলল আগুন, এটাই জীবনীতে পাওয়া যায়। একটা গান শুনলাম খাজা বাকি গানটা, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন। সেই দিন কোন দিন গান গাইছিল খাজা? আচ্ছা আমরাও তো গান গাই, তুমিও গাইলে। চার তরিকার খাজা বাবা সর্দারে অলি, গারিবে নেওয়াজো খাজা, এটা তুমি একটা গাইলে, আমি একটা গাইলাম বড় পীরের গান। এই গান সেই গান, সামা কাওয়ালি ধর্মীয়, হ্যাঁ, তারপরে শ্যামা সামা গজল কাওয়ালি উর্দু কত কিছু যা আছে, কাওয়ালিও আছে, উর্দু আছে, তারপরে সামা আছে, আবার ইংরেজিতেও গান আছে।
পল্লী গীতও আছে, ছায়াছবির গানও আছে, আবার ভাটিয়ালি গানও আছে, লালন ফকিরের গানও আছে। আমি জানতে চাই সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন, এই দিন আবার কোন দিন? আবার কোন দিন? এই গানের পয়ার আছিল কে? কি এই অন্তরা কলি, এই গানের পয়ারটা কি? এই একটা প্রশ্নই তোমার কাছে আমার রইল। কি গণ আপনারা আছেন তো? আছেন? আচ্ছা আচ্ছা, নিজস্ব এক ফল বাগানে খাজায় ডালতো পানি, ওই বাগানের ফল বিক্রয় করে জীবন চালাইতেন তিনি। ইব্রাহিম কুন্দুজি নামে এক সাধু দরবেশ মজ্জুমলি ছিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি তাকে দেখার সাথে সাথে তার এই যে আমি একটা ওই যে উত্তরি ব্যবহার করতেছে, এটাকে আওলান বলা হয়, উত্তরি বলা হয়। আর পুরুষে দিলে, মাথায় দিলে কি বলা হয়? মাথায় পাগড়ি। আর মেয়েরা যদি দেয়, মেয়েরা যদি ব্যবহার করে মায়েরা, তাহলে উড়না। আমি যদি মাথায় লাগাই এটা পাগড়ি, গলায় লাগাইছি এটা উত্তরি আওলান। হ্যাঁ, এটা আবার মুর্শিদ যখন খেলাফত দেয় এরকম একটা বস্ত্রও কিন্তু দেয়। এরকম একটা কাপড় ছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতির গলার মধ্যে। সঙ্গে সঙ্গে কাপড়টা সুন্দর করে বিছানা তৈরি করে ইব্রাহিম কুন্দুজিকে বসতে দিল। বসতে দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি তার একটা সসম্মানে ভক্তি করলো। দেখেন, আমার প্রশ্নটা হলো তোমার কাছে, আমার প্রশ্ন, মানুষ ছোট হইলে কি হবো? প্রশ্ন তো ছোট করন যাব না। পালা কি এটা ছোট নাকি? হ্যাঁ, বড় পালা না বাবা, এটা তো বড় পালা। হ্যাঁ, পরে এই উত্তরি বিছায়া সুন্দর করে বিছানা তৈরি করে দিছে, দিয়া তারে তাজিমি করছে। বলছে আমার নাম মঈনুদ্দিন, আপনার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম কুন্দুজি। উনি বাগান থেকে ফল টল ছিঁড়ে ভালো করে পানি দিয়ে ধোয়াইয়া ইব্রাহিম কুন্দুজিরে খাইবার দিল। সেই খাজা বাবার দেওয়া ফল টল খাইছে, এখন খাইয়া ঋণী হয়ে গেল। বলল, বাবা তোর গাছের ফল তো খাইলাম, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম, তাহলে নে আমার জোল্লার মধ্যে, দেখে যে জোল্লার মধ্যে হাত দিছে, দেখে ওখানে একটা ফল, ওই ফলটা বাই করছে, নিজে চাবাইছে, দাঁত দিয়ে চাবাইয়া একটু করা একটু ফল বেই করে কইছে, খা একটু খা। আরে আমরা হলে তো ঘৃণা করে খাইতাম না। কি করেন আপনারা? হ্যাঁ, আমরা কইতাম যে একটা পাগল মানুষ খাইয়া এইটা করে দিবেন, চাবাইয়া ওটা কি খাওয়া সম্ভব? খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর মহান ওলি, মাতৃগর্ভে ওলি, রুহানি জগতে ওলি, দুনিয়ার মধ্যে ওলি। তখন সঙ্গে সঙ্গে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই যে দুই হাতে জোরাত করে মহাতবারক হিসাবে নিয়ে যখন মুখের মধ্যে চাবাইছে, চাবে দেখে এমন অমৃত খাবার আর জীবনেও সে যখন অমৃত সুদার খায় নাই, খাওয়ার সঙ্গে সঙ্গে তার লতিফা কাল জাগ্রত হয়ে গেছে, মুর্দা কলব জাগ্রত হয়ে গেছে। সে সঞ্জয়নগর দাঁড়াইয়া, বাগানের সামনে দাঁড়াইয়া 14 তলা আসমান জমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, জিন ফরিস্তা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু, এই 18,000 মাখলুকাতের সব কিছু এক জায়গায় দাঁড়াইয়া দেখতেছে। একটু সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। দেখেন কেমন পাগলের আইটা করা ফল খাওয়ার পরে সব দেখতেছে বেহেশত, দুজক, স্বর্গ, নরক, আওয়া, লাখের, জাহের, বাতন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সমস্ত কিছু দেখতেছে। দেখার পরে আমি জানি কেমন হয়ে গেলাম, একটু আগে কেমন ছিলাম আর আমি এখন কেমন হইলাম। দয়াল, আপনি আমাকে মুরিদ করেন, আপনি আমাকে আহলে বাদ গ্রহণ করান। বলল, না 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 না, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তোমাকে মুরিদ আমি করতে পারবো না। তোমার যাইতে হবে কোথায়? হারুনা নগরে। তার নাম হলো খাজা উসমান হারুনি। তার কাছে তোমার যাইতে হবে, তার কাছে কি আত্মসমর্পণ করতে হবে। তার নাম হলো উসমান হারুনি। আমি জানতে চাই, আল্লাহরেও দেখছে, রসুলরেও দেখলো, বেহেশত দেখলো, দুজক দেখলো, ফেরেশতা দেখলো, এই পৃথিবীর সমস্ত কিছু দেখলো, তারপরেও
সে কেন উসমান হারুনির কাছে মুরিদ হওয়ার জন্য আদেশ দিল? আমি জানতে চাই এমন কি অভাব খাজা বাবার মধ্যে ছিল যার কারণে সে উসমান হারুনির কাছে যাইয়া মুরিদ হইল। শেষ সোনার বাংলাদেশ। এখন একটা গান আমার গাইতে হবে। আপনার দয়া ধর্ম কথা কি খারাপ লাগছে বাবা? এই যে মুরব্বী যাইতেছে, এই যে মুরব্বী এই যে এই যে একটু পরে যান, একটু পরে যান, আমরা যাওয়ার সময় দেবো, একটু পরে যান। কেবল গান শুরু হয়েছে, এখনই আপনি উঠে যাবেন নিছেন, একটু পরে যান বাবা, পরে যান বাবা, মাপ চাইলাম বাবা। এই যে আমরা গানটা গেয়ে যখন মিউজিক দিব তখন আপনারা যাবেন, আইবেন, একটু সময় দিন। আপনারা তো বিচারক মানুষ, এই জিটকার মানুষ তো, এই এলাকার মানুষ তো গান শোনে না, এরা গান খায়। খারাপ বলছি? এরা গান খাইতে জানে। একটা গান আমি একটি গান করেছিলাম, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। আগে যদি জানতাম আমি এই গান গাইতামই না, জানতাম যদি যে গান গায়ে বিপদে পড়ুম তাহলে এই গান গাইতাম না। এই জায়গা থেকে আমার কাছে কথা রাখছে, গান গাইছিল খাজাই যেই দিন, বরফের ঘাম ছিল কেন সেই দিন। তুমিও গান গাইতেছো, আমিও তো গান গাইতেছি। আচ্ছা আচ্ছা, এইটাও তো এই দিন। খাজা গাইছিল কি গান আর কোন দিন, এই গানের কথাগুলো কি? একটা কথা আমার কাছে রাখছে। আরেকটি কথা, আমি আরেকটি গান করেছিলাম পালাক্ষেত্র থেকে, যে গানের মধ্যে, যে কথার মধ্যে ছিল আল্লাহর একজন ওলি, মজ্জুম ওলি, এমন একজন ওলি, সে পাগল বেশে খাজা বাবার ফল বাগানে আসে। খাজা বাবা তারে যাইয়া কদম মুসি করে কিছু ফল তারে খাইতে দেয়। সেই পাগলের ঝোলার ভিতর থেকে একটা অর্ধেক ফল আমার খাজা বাবারে খাইতে দেয়। খাজা বাবার ফল খাইয়া তার জালালি ভাব চোখে, অর্থাৎ জালালি ভাব, জালালি ফায়াজ হয়ে যায়। মুরিদ হইল কোথায় যাইয়া? সেই হারুন নগরে উসমান হারুনের কাছে। এখন কথা হইল, যিনি খাজা বাবা এবং বরপীর আব্দুল কাদের জিলানী দুজনেই হচ্ছে মাদ্রাজাত আউলিয়া, অর্থাৎ ওনারা দুজনেই মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করেছে। যে নাকি এত বড় ওলি, তার আবার বায়াত হইতে হইল আরেকজনের কাছে যাইয়া। বায়াত হইতে হইল কেন? তার মধ্যে কি কম পড়লো যার জন্য বায়াত হইতে হইল? এই জায়গায় আরেকটু কথা রাখছে, যার ফল খাইয়া জালালি ফায়াজ উঠে, তার কাছে মুরিদ না হইয়া আরেকজনের কাছে যায় মুরিদ হইল, এর মাঝেই কারণটা ছিল কি? দুইটা কথা আমার কাছে রাখছে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব, যতটুকু জানি ততটুকু আলাপ আলোচনা রাখার জন্য। আমার যে কথা ছিল, যে আলোচনা ছিল, প্রথম কথা ছিল ভক্তি নিয়ে। 64 প্রকার ভক্তি মানব দেহের মধ্যে, এই 64 প্রকার ভক্তি দিতে হয় না যদি কোনো ব্যক্তি জীবনে একবার ভক্তি দেয়। এই ভক্তির নামটা কি, এই ভক্তি কোন সময় কিভাবে দেওয়া হয়, সেই আলোচনার পত্র থেকে অত্যন্ত চমৎকার কিছু কথা আমাদের মধ্যে বলেছে। একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মধ্যে ভেসে আসছে। আস্তে কথাটা এরকম, তাজিমি সিজদা, অর্থাৎ যেটা মুর্শিদের চরণে দেওয়া হয়। তোমাকে আগে নারী রূপে রূপান্তরিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে নারী রূপে রূপান্তরিত না করবে, অর্থাৎ একজন স্ত্রী রূপে রূপান্তরিত না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুর্শিদকে স্বামীর আসনে বসাইয়া স্বামী রূপে ভজন সাধন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভজন সাধন সিদ্ধ হবে না। অর্থাৎ কি করতে হবে? নারী রূপে রূপান্তরিত হতে হবে, স্ত্রী হইতে হবে। গুরু হয়ে যায় আধ্যাত্মিক জগতের স্বামী, ভক্ত হয়ে যায় তার স্ত্রী। দুইয়ের মধ্যে একটা মেলামেশা হয়, কারণ মুর্শিদের জিহ্বাটা হচ্ছে লিঙ্গ আধ্যাত্মিক জগতে, আর ভক্তের কর্ণটা হচ্ছে জুনি। দুইয়ের মধ্যে একটা প্রেম হয়।
প্রেমের মধ্যে একটা মিলন হয়, যেই মিলনের মধ্যে একটা সন্তান জন্ম হয়, যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান। আমার এই জায়গায় তো আর একটু ঝামেলা বাইজা রয়েছে। কথাই কয় না, কয় পাগলা নাও ডুলাইস না, কয় মনে করে দিল। আজকের দশাটা এরকমই হয়েছে। পালা খাজা বড় পীরের, কিন্তু এমন কিছু কথা আসতেছে, কথা না বললে আর পারতেছি না। যেই কথা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা এরকম, মুর্শিদকে কার রূপে ভজনা করতে হবে? স্বামী রূপে। স্বামী রূপে মুর্শিদকে ভজনা করতে হবে। বাহ্যিক জগতে একজন ছেলে আর একজন মেয়ে, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। মাঝখানে কে বিয়ে পড়ায়? একজন কাজী না বাবা? কাজী তো বিয়ে সম্পূর্ণ করে, তাই করে না? এত টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের ছেলে আর অমুকের মেয়ে, হ্যাঁ, বিবাহ সম্পূর্ণ হইল, সুন্দরভাবে বিবাহ হইল, শরীয়ত মোতাবেক হইল। এই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, তারে কি সমাজের লোকে ভালো কইব না খারাপ কইব? ভালো কইব অবশ্যই। বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, তার সমাজের লোকে কি কইব? কলঙ্কিনী কইব, তারে দোষারোপ করব। শরীয়ত মোতাবেক বিয়ে হইলে, সেই ঘর থেকে সন্তান হইলে তারে ভালো কয়। আর বিয়ে ছাড়া যদি সন্তান হয়, তারে জারদ সন্তান কয়। কয় কি না? আধ্যাত্মিক জগতে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। গুরু আর ভক্ত দুইয়ের মধ্যে হয়ে গেছে বিয়া। তাই যদি হয়ে থাকে, আমি আপনাকে স্বামী রূপে ভজনা করব, আমাকে স্ত্রী রূপে রূপান্তরিত হইবে। স্বামী আর স্ত্রী তো বিয়ে ছাড়া হয় না, হয় কি? তাহলে আপনি এই জায়গা থেকে একটু সুন্দরভাবে আলোচনা করবেন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, দুইয়ের মধ্যে হয়ে গেছে বিয়া। বাহ্যিক জগতে ছেলে মেয়ের বিয়ে হইলে দেন মোহর থাকে, গয়না দেয়, টাকা দেয়, কত কিছু দেয়। আধ্যাত্মিক জগতে আপনার সাথে যে আমার বিয়া হয়েছে, অর্থাৎ গুরুর সাথে যে ভক্তের বিয়া হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল, এই স্বামী স্ত্রী বিয়ের দেন মোহরটা কি? বাবা বলে হরি কথা। কি দেন মোহর ধার্য করি এই বিয়েটা সম্পূর্ণ হইল। বিয়ে যদি সম্পূর্ণ না হয়, শরীয়ত মোতাবেক না হয়, আইন মতো না হয়, তাহলে তো ওই যে এই মহিলার মতো হইব, এই জারাজের মতো হইব। তাহলে আমি এই কলঙ্ক নিতে চাই না। আপনার সাথে অর্থাৎ গুরুর সাথে ভক্তের বিয়ে হয়ে যায়, স্বামী স্ত্রী হয়ে যায়, এই স্বামী স্ত্রীর বিয়ের দেন মোহরটা কি? কি দেন মোহর ধার্য করিয়া একজন গুরুর সাথে একজন ভক্তের স্বামী রূপে এবং স্ত্রী রূপে মিলন হয়, সংসার হয়। এর মধ্যে হাকিগত বস্তুটা কি? মায়ের গর্ভে খাজা বাবা আল্লাহর জিকির করে, নূরের আলো ঝিলিমিলি করে। দয়ালে খাজা আতায়ে রাসূল ফুটাইলো ইসলামের ফুল। পাগল সুরহাব হইছে আকুল আমার খাজা বাবার প্রেমে, নূরের আলো ঝিলিমিলি করে। আজকে যে অনুষ্ঠান, যে বাৎসরিক উরুস মুবারক, আমার খাজা বাবার নামকে স্মরণ করে, খাজা বাবাকে ভালোবেসে, তার প্রেমে দেউলিয়া হয়ে, তার প্রেমের মহাব্বতে, তার প্রেমের টানে আজকে এই মিলন মেলার একটা আয়োজন করা হয়েছে। আমি যতটুকু শুনেছি, গত রাত্রেও এই জায়গায় গান বাজনা হয়েছে। সামনে হবে কিনা জানি না, কিন্তু যদি কেউ কাউকে ভালো না বাসে, সে কিন্তু ভালোবাসার মর্মটা বুঝে না। যদি কেউ ভালোবাসে, তবে সে ভালোবাসার মর্মটা বুঝে। আর যে যারে ভালোবাসে, দুইটা চোখ বন্ধ করলেই আগে ওই ভালোবাসার মানুষটার ছবি তার সামনে ভাসে। ভালোবাসা করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণাও সহ্য করতে হয়। তবু আজকে খাজা বাবাকে ভালোবেসে সামাত মোল্লা সাহেব আরো দিনারে আয়োজনটা করেছে। লোকনিন্দারও ভয় করে নাই, কে কি কইল তার কোনো ভয় রাখে নাই। একমাত্র মুর্শিদ প্রেমে পাগল হয়ে, মুর্শিদের নামে, মুর্শিদকে একটু স্মরণ করার জন্য, একটু ডাকাডাকি করার জন্য এই মিলন মেলার একটা আয়োজন করা হয়েছে। একটা গান রাখার চেষ্টা করলাম, এবার আমার কাছে দুইটা কথা রাখছে, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো, বেশি আলোচনা বেশি কথা আমি বলবো। তার প্রথম কথা, আমি গান করেছিলাম, খাজা বাবা একটা ফল বাগানে পানি ঢালতো, অর্থাৎ ওই বাগানের ফল বিক্রি করে তার জীবিকা চলতো। এমন একদিন, এমন একটা সময়
আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল, যার নাম হচ্ছে ইব্রাহিম কুম্ভজি। এই ইব্রাহিম কুম্ভজি যখন আমার খাজা বাবার ফল বাগানে আসলেন, আমার খাজা বাবা তাকে সুন্দরভাবে ভক্তি বিশ্বাস করে শ্রদ্ধা করে ভালোবেসে একটা আসন পেতে দিলেন। আসনটা কি? তার কাছে ছিল একটা উড়না। সেই উড়নাটা, সেই সাদা কাপড়টা বিছিয়ে তাকে একটা আসন তৈরি করে দিলেন। বাজান, বাহ্যিক জগতে এটা হয়। যারা পীর ধরা মানুষ, যারা মুর্শিদের কাছ থেকে আহলে বায়াত গ্রহণ করে, দয়ালরাও ভক্তকে একটা উড়না দেয়। কেন দেয়? দয়ালের সাথে কখন কোনো সময় দেখা হয়, দয়ালকে যেন ওই আসনটা সাজিয়ে, আসনটা বিছিয়ে দয়ালকে একটু বসার ব্যবস্থা করে দেয়। এরকম আমার খাজা বাবা ইব্রাহিম কুম্ভজিকে দেখে তার কাদের উড়নাটা বিছিয়ে দিল, আসন সাজিয়ে দিল, বসতে দিল, অতি বিশ্বাস ভক্তি করে একটু ফল খাইতে দিল। ফল খাইতে খাইতে এমন একটা সময় তার ঝোলার মধ্যে এমন একটা ফল, যেই ফলটা নিজে খেয়ে অর্ধেক খাইয়া যখন আমার খাজা বাবাকে খাইতে দিলেন। ও বাজান, আমার বাবা একটা কথা বলে গেছে, এটা গুরুত্বপূর্ণ। সে তো পাগল ছিল, খাজা বাবা তার একটু ফল খাইলো। আর এখন আমরা বর্তমান জামানায় খাবার তো দূরের কথা, পাগলরে যদি দেখি রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তা দিয়েই তো যাই না, তাই না বাবা? পাগলকে দূর দূর করে দেই। বাবা জান, আল্লাহর ওলি আউলিয়া তারা কোন সময় কোন হালে থাকে এটা বোঝা বড় দায়। চর্ম চোখ দিয়ে কোনদিন আল্লাহর ওলিকে দেখাচ্ছে না সম্ভব না, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান চক্ষুটা না থাকে। ওইরকম আমার খাজা বাবার কাছে আসলেন ইব্রাহিম কুম্ভজি। খাজা বাবা তাকে ফল খাইতে দিল। সেই ব্যক্তি ফল খেয়ে একটু ফল আমার খাজা বাবাকে খাইতে দিল। ওই একটু ফল খেয়ে তারা জালালি ভাব ছুটে গেল। সে সমস্ত কিছু চোখ বন্ধ করে দেখতে পারলো, সমস্ত কিছু। তারপরেও বায়াত হইল কার কাছে যাইয়া? উসমান হারুনি, যার বাড়ি ছিল হারুন নগরে। এখন আমার বাজানের কথা, যার ফল খাইয়া জালালি ভাব ছুটলো, তার কাছে বায়াত না হইয়া আরেকজনের কাছে যাইয়া বায়াত হইল, তার কারণটা কি? আর খাজা বাবার কেনই বা বায়াত হইতে হইল? কেননা সে তো মায়ের গর্ভ থেকেই ওলি হয়ে জন্ম হয়েছে। ছোট করে বলি, পাগলের মধ্যে, ওলিদের মধ্যে দুই রকম আছে। একটা হচ্ছে মজ্জেম ওলি, আর একটা হচ্ছে সালেকিন ওলি। ইব্রাহিম কুম্ভজি ছিল মজ্জেম। সে এমনই আল্লাহর ওলি, তার কোথায় বাড়ি, কোথায় ঘর, কি খায় না খায়, কোথায় হাঁটে, তার কোনো দিশকল থাকে না। সে সমস্ত কিছু ত্যায্য করে, অর্থাৎ এই দুনিয়ার মায়া ত্যাগ করে, সমস্ত কিছুর মায়া ত্যাগ করে সে শুধু একটা ধ্যানে থাকে। সেই ধ্যানটা হচ্ছে আমার মাওলার ধ্যান। সেই রাস্তাটা হচ্ছে আমার মাওলার রাস্তা। সমস্ত কিছু ত্যাগ করে যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, তারা কোনোদিন বায়াত দিতে পারে। আর সালেকিন ওলি তারা বায়াত গ্রহণ করায়, তারা বায়াত দেয়, তারা সংসার আদি সবই কিছু নিয়েই, ভক্ত শিষ্য সব কিছু নিয়েই তারা দুনিয়াতে বসবাস করে। এই জন্য ওই ইব্রাহিম কুম্ভজির কাছে বায়াত করে নাই, পড়ছে কার কাছে? ওই হারুন নগরে উসমান হারুনের কাছে যায় বায়াত। এক নাম্বার। আর দুই নাম্বার, বায়াত কেন পড়তে হইল? খাজা বাবা তো মাদার জাতাউলিয়া, মায়ের গর্ভ থেকে ওলি হয়েছে, তাহলে বায়াত হওয়ার কারণটা কি? ও বাজান, আপনি তো কইছেন, আপনার কথা থেকে উত্তর হয়ে গেছে। সেটা কি? আমার নবী তো বায়াত করছে, কথাটা বলছে না? আমার দয়াল নবী যখন মেরাজে যায়, আল্লাহর আরশ থেকে হুকুম আসলো, দোস্ত আপনি আমার সাথে দেখা তখনই করতে পারবেন যখন আপনি বায়াত গ্রহণ করবেন। তখন আমার হুজুর পাক বলল, আমি বায়াত করব কার কাছে? আমার আল্লাহর আরশ থেকে কথা আসলো, দোস্ত আপনি দুটো চোখ বন্ধ করে আপনার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দেন। আমার হুজুর পাক দুটো চোখ বন্ধ করে যখন সামনের দিকে ডান হাত বাড়িয়ে দিল, অনুভব করলো ওই হাতের উপরে যেন আরেকটা হাত এসে, আমার নবী চোখ মিলে তাকায়া দেখে তার ডান হাতের উপরে তার নিজের ওই বাম হাতটাই রাখছে। তিনিও বায়াত হয়েছে।
আমার নবী যারে দুস্থ বলে স্বীকার করছে আমার মাওলা, যেই নবী দুনিয়াতে না আসলে এই দুনিয়াটাই হইতো না, কোনো কিছু হইতো না, সেই নবীও বায়াত করেছে। কেন করেছে? উসিলা ব্যতীত কোনো কিছু হয়। এই দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আমার আল্লাহ পাক এই কুদরতি খেলাটা খেলিয়েছে। এই জন্য নবীও বায়াত করছে, আমার বড় পীরও পড়ছে, আমার খাজা বাবাও পড়েছে। কেন না প্রত্যেকটা মানুষেরই বায়াত করতে হবে নিজেকে নিজে চেনার জন্য একজন কামিল মুর্শিদের কাছে দাখিল হইতেই। খাজা বাবা, বড় পীর, আমার নবী, এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এই দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য এই কুদরতি ঘটনা আমার আল্লাহ পাক ঘটিয়েছে। যেন আমার নবীও পড়েছে, বড় পীরও পড়েছে, খাজা বাবা পড়েছে, আমরাও যেন বায়াত। গেল কথা, এবার গানের কথা। কি গান গাইছিল আর কোন দিন গাইছিল? আমার খাজা বাবা 3 দিন ছিল সামা কাওলি ছাড়া। আমার বড় পীর ডাক দিয়া খাজা বাবাকে বলেছিল, হে খাজা, হে মঈনুদ্দিন, তোমার মুখটা মলিন খাজাই কেন? তখন আমার খাজা বাবা বলেছিল, হুজুর, সামা কাওয়ালি যে আমার প্রাণ, আমার ধ্যান, আমার সাধনা, সবই কিছু। আমি 3 দিন যাবত আমি এই খানাটা খাইতে পারি না। সেই খানাটা কি? বাহ্যিক জগতের খানা খাইলে পেটের ক্ষুধা মিটে। আর বাজান, এই গানা বাজনা, আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক ভালোবাসা, গান বাজনা এগুলা শুনলে আত্মার খোরাকটা মিটে যায়। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে হুকুম দিল, তুমি গান গাও। তখন আমার খাজা বাবা 3 দিন অনাহারি থাকার পরে গান করলেন। কি গান? পুরুষ খোদা রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। যখন এই গান শুরু করলেন, আমার এই গান খাজা বাবা গানে বড় পীর নাচতে 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 এক পর্যায়ে পাগল হয়ে। এই ছিল গানের কথা। পুরুষ প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। এই গানটা যেদিন আমার খাজা বাবা 3 দিন সামা কাওলি ছাড়া অনাহারি থেকেছিল। এই ছিল কথা, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। এইবার আসতে একটা কথা গুরুত্ব থেকে রয়েছে, এবার বড় পীরের থেকে 2টা কথা। তার একটা কথা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে মক্তবে দিছে পড়ানোর জন্য। হুজুর যদি একটা কয়, আলিফ কয়, আমার বড় পীর বা কয়, আরো পারা কোরআন সে পড়া মুখস্থ করছে। তখন হুজুর মনে মনে কয়, এরা তো আমার পড়ানো সম্ভব। হুজুর যখন আমার বড় পীরকে হাতে ধরে নিয়ে আসে, কার কাছে? আমার বড় পীরের মায়ের কাছে। আমার বড় পীরের মা মনে মনে চিন্তা করলো, আমার সন্তান না জানি হুজুরের সাথে কোন বেয়াদবি করছে, এই জন্য আমার কাছে ধরে নিয়ে আসতেছে। এইটা দেখে একটা লাঠি হাতে নিয়ে আমার বড় পীরকে একটা দৌড়ানি দিছিল। বড় পীর আগে আগে দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের মাঝখান দিয়ে দৌড় দিচ্ছে। আমার বড় পীরের মা পিছনে। যখন কবরস্থানের মাঝখান দিয়ে দৌড় দেয়, আমার বড় পীর আগে আগে দৌড়ায়। ওই কবরের যত মুদ্রা ছিল, মরা দেহ ছিল, মরা মানুষ ছিল, তারা জিন্দা হয়ে আমার বড় পীরের পিছে পিছে দৌড়ায়। বড় পীর পিছন দিকে তাকিয়ে দেখে সমস্ত কবর জিন্দা হয়ে গেছে, কবর থেকে সব মানুষ উঠে গেছে। আমার বড় পীর দাঁড়িয়ে বলল, হে কবরের বাসী, তোমরা যার যার জায়গায় চলে যাও। আমার বড় পীরের কথা শুনে সবাই যার যার স্থানে চলে গেল, কিন্তু একটা ব্যক্তি গেছিল না। ওই ব্যক্তিটাকে বড় পীর জিজ্ঞেস করলো, তুমি কেন গেল না? ওই ব্যক্তিটা বলছিল, আপনি আমার সাথে এই এই ওয়াদা করেন, এইটা ওয়াদা যদি করেন তাহলে আমি আমার স্থানে ফিরে যাব, আর যদি ওয়াদা না করেন তাহলে আমি আমার স্থানে ফিরে যাব না। আমার একটু জানার বিষয়, যেই ব্যক্তি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সবাইকে হুকুম করলো, সবাই চলে গেল, একটা ব্যক্তি গেল না। ওই ব্যক্তি গেল না, তার কারণ ঠিক কি কি ওয়াদা করেছিল, আর ওই ব্যক্তির নামটা কি? বাহ বাহ বাহ।